নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এই যে বেঙ্গলি প্লাস ইংলিশ যে প্যাডাগজির সিরিজ আমরা স্টার্ট করেছিলাম, আজকে এই সিরিজের আমাদের 4 নম্বর পার্ট। ঠিক আছে, তো তার আগে আমরা 1, 2 এবং 3 নম্বর পার্ট আমরা দিয়েছি। যদি আপনারা দেখে না থাকেন তো আপনারা পার্টগুলো দেখতে পারেন। আমরা এই সিরিজে আপনারা জানেন যে আমরা বাইলিঙ্গুয়াল কোয়েশ্চন রাখি, যাতে করে আপনাদের ইংরেজি প্যাডাগজি এবং বাংলা প্যাডাগজি দুটোই যেন একসঙ্গে মজবুত হয়, এই প্রত্যাশা আমরা রাখছি এবং এই প্রত্যাশাকে মাথায় রেখে আমরা এই সিরিজটা কন্টিনিউ করছি। এবং আপনারা অনেকেই দেখছেন ভিডিওটা, আমরা ভিউ দেখে বুঝতে পারছি। তাছাড়া আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আমাদের এই সিরিজটা কন্টিনিউ চাই। তো আপনাদের সবার কথা মাথায় রেখে আমরা এই সিরিজটা কন্টিনিউ করব। তো আজকে 4 নম্বর পার্ট। তো 4 নম্বর পার্টের প্রথম প্রশ্ন যদি আমরা বলি, তো দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব হাউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স evaluate the accuracy of their language use। অর্থাৎ কি বলেছে স্যার, ভাষা শিক্ষার্থীরা তাদের ভাষা ব্যবহারের যথার্থতা কিভাবে মূল্যায়ন করে, এটা কোন তত্ত্বে ব্যাখ্যা করা হয়েছে? ইনপুট হাইপোথেসিস, ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস, দ্য এফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস, নাকি দ্য মনিটর হাইপোথেসিস। এটাকে আমরা কি বলি? দেখুন, এখানে কি করা হচ্ছে, ভাষা ব্যবহারের যথার্থতা কিভাবে মূল্যায়ন করবে সেটা যাচাই করা। তো যথার্থতা কিভাবে হবে এটা যদি করি, তাহলে এটা কি করা স্যার, মনিটর করা হচ্ছে, যে তারা কিভাবে ভাষাটা ব্যবহার করছে এটা আমরা কি করছি, মনিটর করছি। তো এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4, মনিটর হাইপোথেসিস। ঠিক আছে স্যার, চলো কোয়েশ্চেন নাম্বার 107। এবং আপনারাও সবাই প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে দিয়ে যাবেন, এই আশাটা রাখছি বা অনুরোধ রাখছি আপনাদের পরে। ব্রেইনস্টর্মিং অ্যাক্টিভিটি হেল্পস ইন, ব্রেইনস্টর্মিং কার্যক্রম আমাদের কি করতে সাহায্য করে? ব্রেইনস্টর্মিং মানে হচ্ছে ওই যে চিন্তা ভাবনা করা, যেটা মানসিকভাবে আমরা যে চিন্তা করাকে বলা হয় ব্রেইনস্টর্মিং। তো ব্রেইনস্টর্মিং অ্যাক্টিভিটি, ব্রেইনস্টর্মিং কাজটা আমাদের কিসে সাহায্য করে? জেনারেটিং ক্রিয়েটিভ আইডিয়া, সৃজনশীল ধারণা তৈরি করতে, স্ট্রেচিং দ্য ব্রেইন অর্থাৎ মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করে, জেনারেটিং কোয়ারিজ মানে প্রশ্ন তৈরি করতে, না প্রতিক্রিয়া দিতে অর্থাৎ গিভিং ফিডব্যাক। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে স্যার? 107। আপনারা যদি কমেন্ট বক্সে তাড়াতাড়ি উত্তরটা দেন তাহলে খুশি হব, তাড়াতাড়ি জানান। ব্রেইনস্টর্মিং মানে কি? ব্রেইনস্টর্মিং হচ্ছে চিন্তা করা। তো আমরা যখন কোনো কিছু চিন্তা করি, তো চিন্তা করলে কি পাই? কিছু একটা উত্তর পাই। যেমন এই প্রশ্নের কারেক্ট আনসারটা কি হতে পারে, বা এই সেম রিলেটেড আপনারা আরেকটা প্রশ্ন চিন্তা করুন, যে এই রিলেটেড আরেকটা প্রশ্ন কি হতে পারে। তার মানে আপনি এখানে কি করছেন, আপনি এখানে ক্রিয়েটিভিটি করছেন, সৃজনশীল ধারণা তৈরি করতে আমাদের ব্রেইনস্টর্মিং সাহায্য করবে। আমরা যখনই চিন্তা করব যে কোনো ব্যাপারে, তখন কোথাও না কোথাও আমাদের সেই ক্রিয়েটিভ আইডিয়াস বা সৃজনশীল ধারণা আমাদের তৈরি করতে কি করে স্যার? সাহায্য করে। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 108 দেখি। A method which builds the coordination of speech and action is, বক্তৃতা এবং কর্ম এর সমন্বয় গড়ে তুলে যে পদ্ধতি তা হলো। বক্তৃতা মানে হচ্ছে আমাদের স্পিচ এবং অ্যাকশন, কর্ম যেটাকে বলি, এই দুইটার সমন্বয়ে যে পদ্ধতি আমাদের গড়ে তুলে, এই পদ্ধতিটাকে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 108, এটা হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স, তারপর হচ্ছে গল্প বলা, কার্যভিত্তিক পদ্ধতি, না ভূমিকা পালন। স্পিচ অ্যান্ড অ্যাকশন মানে কথা বলার সঙ্গে সঙ্গে আমি কাজ করব, কথা বলার সঙ্গে সঙ্গে আমি কাজ করব, অর্থাৎ আমি দেখাবো, কিছু একটা করে আপনাদের দেখাবো। যেমন ধরুন আমি কথা বললাম বা কবিতা পড়লাম, যেহেতু একটা কবিতার ক্ষেত্রে খুব সুন্দর একটা আমরা এক্সাম্পল লইতে পারি। যেমন এক ছাত্রদের আমরা এইভাবে শেখাতে পারি, দেখো, এক 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 মাথা আমাদের এক, দুই 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 হাত আমাদের দুই, ঠিক আছে, বা আমরা বলতে পারি কান আমাদের দুই, এক 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 নাক আমাদের এক। এইভাবে বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ আমরা টাচ করে অর্থাৎ কর্ম করে বা অ্যাকশনের মাধ্যমে আমরা তাদেরকে এই বক্তৃতার মাধ্যমে জিনিসটা বুঝাতে পারি। তো এই যে আমি কাজ করার সঙ্গে সঙ্গে যে আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ টাচ করে দেখাচ্ছি বা কর্ম করছি, অ্যাকশনের মাধ্যমে দেখাচ্ছি, এটাকে বলা হবে টোটাল ফিজিক্যাল রেসপন্স বা শারীরিক প্রতিক্রিয়া, যাকে আমরা বলতে পারি। চলো 109, which methods help the students to develop their speaking skill, কোন পদ্ধতি শিক্ষার্থীদের স্পিকিং স্কিল বিকাশের সহায়তা করে বা আমাদের বাচন দক্ষতা যেটাকে বলা হয়, এই বাচন দক্ষতা বা বলার দক্ষতা বিকাশে বা ডেভেলপমেন্টে আমাদের সাহায্য করে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ,
কমিউনিকেটিভ অ্যাপ্রোচ নাকি গ্রামার ট্রান্সলেশন মেথড? কোয়েশ্চন নাম্বার 109, বলুন স্যার কি হতে পারে কারেক্ট আনসার? 109। প্রত্যেকে আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার অবশ্যই দেবেন, দেখি আমরা কারেক্ট আনসারটা কি হতে পারে। স্পিকিং স্কিল, আমরা যখন কথা বলি, কথা বলায় যদি আমরা দক্ষ হই, কথা বলতে যদি আমরা দক্ষ হই, তাহলে আমাদের কোন দক্ষতা বিকাশ হবে? ঠিক আছে, বা কোন দক্ষতা বিকাশে আমাদের পঠন স্কিলটা সাহায্য করে? তো আমরা জেনারেলি স্পিকিং এর মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে আমরা কি করি, এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, তার মানে আমি কি করছি, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করছি, তাই না? কথা বলার মাধ্যমকে কি বলা হচ্ছে, একটা যোগাযোগ ব্যবস্থা, তাই না? যদি আমি কথা না বলি, যে কোনো ব্যক্তির সঙ্গে যদি কথা না বলি, তাহলে কি আমার যোগাযোগ হবে স্যার? আমার তো যোগাযোগ হবে না। তো যোগাযোগ করতে গেলে আমার কি করতে হবে, কথা বলতে হবে। তার মানে এই কথা বলার মাধ্যমে আমি আমার এই যে যোগাযোগমূলক পদ্ধতি, এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের স্পিকিং স্কিলটা অনেক বেশি ডেভেলপমেন্ট হয় যদি আমরা এই যোগাযোগমূলক পদ্ধতির ব্যবহারের মাধ্যমে একজনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার যদি কম্পিটিশন লাগানো যায়, যেমন ডিসকাশন মেথড যেটাকে বলতে হয়, আলোচনা ভিত্তিক প্রক্রিয়া, তো আলোচনা মধ্যে করতে গেলে বা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ যদি ভালো করে করি, তাহলে আমাদের আলটিমেটলি তার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাকে তার ভাষাটা জানতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। তো আলটিমেটলি আমার কথন দক্ষতাটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কারেক্ট আনসার হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। 109, 110। ইন রিডিং স্কিল, স্ক্যানিং ইজ, আমরা স্ক্যানিংটা পড়েছি স্যার অনেক সময়। ভাষা দক্ষতায় বিভিন্ন ধরনের পঠন দক্ষতা আছে। পঠন দক্ষতার মধ্যে যেমন ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ, স্ক্যানিং, স্কিমিং, এই ধরনের বিভিন্ন ওয়ার্ড বা টার্ম আমাদের আছে। তো এই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে স্ক্যানিং বলতে আমরা কি বুঝি? স্ক্যানিং এ স্ট্র্যাটেজি ইউজড ফর স্টাডিং দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিল, 4টা ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা স্ট্র্যাটেজি। টু সামারাইজ দ্য টেক্সট অ্যান্ড টু গেট ইটস মেইন আইডিয়া, তার মূল সার সংক্ষেপ বা মূল ভাব জানার জন্য। A reading technique used to find specific fact or information in a text, পাঠ থেকে নির্দিষ্ট তথ্য বা তথ্যাংশ খুঁজে বের করার একটা পঠন কৌশল। আর এটা হচ্ছে পাঠ্যের প্রতিটি অনুচ্ছেদের শেষ বাক্য পড়া। তো স্ক্যানিং মানে কি স্যার? স্ক্যান করা। আমি আগে কনসেপ্টের ক্লাসে আপনাদের প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি। যারা আমার কনসেপ্টের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই সহজ গুরু অ্যাপে আমাদের কনসেপ্টের ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ কনসেপ্টের ক্লাস দেওয়া আছে বড়িয়া ম্যারাথন ক্লাসের মাধ্যমে। এই 4-5টা ম্যারাথন আছে, এগুলো যদি দেখে নেন তাহলে বাংলা প্যাডাগজি খালাস। যে কোনো প্রশ্ন বাংলা প্যাডাগজিতে আসুক। এই টোটাল আমাদের 8 ম্যারাথন হয়েছে, আরও 2টা ম্যারাথন দেবো, অর্থাৎ 10 ম্যারাথনে আমাদের বাংলা প্যাডাগজি পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই 8টা ম্যারাথন অলরেডি হয়ে গেছে। আপনারা যারা দেখেননি অলরেডি আমাদের অ্যাপে যদি আপনারা জয়েন হয়ে থাকেন, খুব সঙ্গে সঙ্গে দেখে নেবেন। কারণ হচ্ছে যদি আপনারা এই কনসেপ্টের ক্লাসগুলো দেখে নেন তাহলে গ্যারেন্টি মার্কা কথাবার্তা ভাই, যে কোনো প্রশ্ন আপনার ছুটবে না। আমি বলেছিলাম যে স্ক্যানিংটা কি স্যার? স্ক্যানিং হচ্ছে যেখান থেকে আমি কোনো স্পেসিফিক আইডিয়া বা কোনো ফ্যাক্ট আমি খুঁজবো। যেমন ধরুন আজকে একটা ঘটনা আপনি ঘটালেন, আপনি একটা খুব ভালো কাজ করলেন, একটা খুব ভালো কাজ করলেন। সেই ভালো কাজ যখন আপনি করছেন তখন একজন সাংবাদিক আপনার ফটো উঠাচ্ছে। তখন আপনি বললেন যে দাদা আপনি ফটো উঠেছেন কেন? তখন সাংবাদিক আপনাকে বললো যে আপনি এই যে কল্যাণমূলক কাজটা করলেন, এই যে ভালো কাজটা করলেন, তো এটা আমি আগামীকালকের অমুক পত্রিকায় আমি দেবো। যে কোনো একটা পত্রিকার নাম ফর এক্সাম্পল, এই পত্রিকায় আমি দেবো, যার জন্য আপনার কিছু মতামত বা আপনার সেই অভিজ্ঞতা বা আপনি যে কাজটা করছেন তার ফটো আমি তুললাম। তো আলটিমেটলি আমার মনে একটা উৎসাহ থাকবে, উৎফুল্ল থাকবে যে বা আমি একটা কাজ করেছি, এই কাজটা আমার আগামীকালকে পেপারে আসবে। তখন আমি আগামীকালকে পেপারটা নিলাম। তো পেপারটা নিয়ে আমি কি করবো স্যার? পুরো পেপারটা কি আমি পড়বো? পুরো পেপারটা এক এক করে আমি খুঁজবো না। আমি কি করবো, পুরো শুধু হেডিংটা খুঁজে যাবো যে কোথায় আমার ফটোটা রয়েছে এবং কোথায় এই যে বড় করে টাইটেল, যে আমার সম্বন্ধে কি টাইটেল দেওয়া আছে বা ফটোটা কোথায় আছে আমি খুঁজবো। যখনই আমার সেই নির্দিষ্ট তথ্যটা পাবো এই জায়গাটা পড়বো, বাকি পুরো পেপারটা পড়বো না। অর্থাৎ এখানে আমি কি করছি, এটাকে বলে স্ক্যানিং। আমি এই পুরো নিউজ পেপারটা পড়ছি না, আমি এখানে স্ক্যানিং করছি যে আমার যে নির্দিষ্ট ঘটনাটা যে আমি ঘটিয়েছিলাম এই ঘটনাটা কোথায় রয়েছে। এটাকে বলা হয় যে পাঠ থেকে নির্দিষ্ট তথ্য। পাঠ্য বলতে আমি সাংবাদিক বা নিউজ পেপার বলতে পারি, যে নিউজ পেপার থেকে নির্দিষ্ট একটা তথ্য বা তথ্যাংশ আমি খুঁজে বের করার একটা পঠন কৌশল। আমি খুব তাড়াতাড়ি করে আমি কি করলাম, এই তথ্যটা আমি নির্দিষ্ট খুঁজে বের করলাম। তো এটাকে বলা হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। চলো, it is composed to interrelated and rule governed symbol system. It is also a social and uniquely human means of
রিপ্রেজেন্টিং, এক্সপ্লোরিং অ্যান্ড কমিউনিকেটিং মিনিং, হোয়াট ইজ ইট, অর্থাৎ বাংলায় কি বলেছে, এটি একটা পরস্পর সম্পর্কিত এবং নিয়ম নিয়ন্ত্রিত প্রতীক ব্যবস্থার সমন্বয়ে গঠিত। এটি অর্থ প্রকাশ, অনুসন্ধান এবং যোগাযোগের একটি সামাজিক এবং বিনিময় মাধ্যম। এটা কি? কোয়েশ্চন নাম্বার 111 কি হবে স্যার? 111। পরস্পর সম্পর্কযুক্ত যার মধ্যে নিয়ম নিয়ন্ত্রিত কিছু প্রতীকের সমন্বয়ে গঠিত হয়, এটা অর্থ প্রকাশ করে, এটার দ্বারা আমরা কিছু অনুসন্ধান করতে পারি, বা এটা হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম। সবচেয়ে আপনারা এই জায়গাটা পিক করুন, যে কোনো একটা পয়েন্ট ভালো করে পিক করলে হয়ে যাবে। যেমন যোগাযোগের একটা মাধ্যম বা যোগাযোগের একটা সামাজিক মাধ্যম। তো যোগাযোগের মাধ্যমটা কি স্যার? যোগাযোগের মাধ্যমটা হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। আমরা ভাষার মাধ্যমে কি করি? আমরা যোগাযোগ করি, তাই না? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে, বাকি সবগুলোই ঠিক আছে, কিন্তু এখানে যোগাযোগের একটি সামাজিক, এটা যদি আমরা ধরি তাহলে আমরা আনসারটা করতে সহজ হবে। কারণ আমরা জানি যে নোন টু আননোন, আমরা জানি যে যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। তো যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা, এখানে দেওয়া আছে, বাকি তো অটোমেটিক্যালি নোন টু আননোন। তো এটা পরস্পর সম্পর্কিত হবে, নিয়ম নিয়ন্ত্রিত, শিকার, ঠিক আছে, সবকিছু এভরিথিং ওকে। তো কারেক্ট আনসার ভাষা বা ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রাইট আনসার। চলো, এটা কি হবে কারেক্ট আনসার? এন অ্যাপ্রোচ আমাদের বলে, অ্যাপ্রোচটা কি বলে আমাদের? এন অ্যাপ্রোচ টেল মি, একটা অ্যাপ্রোচ আমাদের কি বলে? হোয়াট টু টিচ, কি শেখাতে হবে, হাউ টু টিচ, কিভাবে শেখাতে হবে, হোম টু টিচ, কাকে শেখাতে হবে, না হোয়ার টু টিচ, কোথায় শেখাতে হবে। অ্যাপ্রোচ মানে কি? আমরা অনেক সময় অনেক অ্যাপ্রোচ পড়েছি, তো এবার কথাটা হচ্ছে স্যার অ্যাপ্রোচটা মানে কি? কোয়েশ্চেন নাম্বার 112, অ্যাপ্রোচ মানে কি? অ্যাপ্রোচ হচ্ছে টেকনিক। অ্যাপ্রোচের যদি আরেকটা আমরা আমাদের মতো করে যদি একটা মিনিং আপনাদের বলি, তাহলে এটা হচ্ছে স্যার টেকনিক, যে কোন টেকনিকে আমি পড়াবো, এটাকে বলা অ্যাপ্রোচ। কোন অ্যাপ্রোচে পড়াবো মানে কোন টেকনিকে আমি পড়াবো। তো টেকনিকটা আসলে মানে টেকনিকটা যদি বলি তো কারেক্ট আনসার এখানে কি হবে? এটা কারেক্ট আনসার হবে, টেকনিক মানে কি, কিভাবে শেখাতে হবে, এটা হচ্ছে টেকনিক। কিভাবে শেখাতে হবে, কোন টেকনিকে আমার শেখাতে হবে, তাই না? তো এখানে অ্যাপ্রোচ মানে হচ্ছে কিভাবে শেখাতে হবে বা হাউ টু টিচ, আমি কি করে শেখাবো, এটা হচ্ছে কারেক্ট আনসার। অ্যাপ্রোচ মানে হচ্ছে হাউ টু টিচ। চলো, in the teaching learning process the purpose of assessment is to, wow, teaching learning process এ আমরা মূল্যায়নের উদ্দেশ্য কি? বারবার একই প্রশ্ন মূল্যায়ন থেকে। দেখুন প্রত্যেকটা টপিক কভার করা আছে কিন্তু আমাদের এই সেটগুলোতে, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্নগুলো আসছে, এবং এই সিরিজের প্রত্যেকটা যদি ক্লাস আপনারা দেখে থাকেন, এই যে বেঙ্গলি এবং ইংলিশ প্যারাগজির আমরা যে সিরিজটা স্টার্ট করেছি, এই সিরিজে যদি প্রত্যেকটা প্রশ্ন যদি আপনি ভালো করে সলভ করতে পারেন, তাহলে প্যারাগজিতে আপনি মাস্টার হয়ে যাবেন ভাই। প্যারাগজিতে মাস্টার হয়, কনফার্ম 100% গ্যারান্টি আছে। প্রত্যেকটা প্রশ্ন যদি আপনার শুদ্ধ হয়ে যায় তাহলে আপনি একদম বড়িয়া। চলো, টিচিং লার্নিং প্রসেস, পারপাস অফ অ্যাসেসমেন্ট, প্রোভাইড ফিডব্যাক টু লার্নার্স। আচ্ছা, ছাত্রদেরকে ফিডব্যাক দেওয়া। আচ্ছা, প্রোভাইড ইনফরমেশন টু দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন। না স্যার, স্কুল অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা কখনো বা বিদ্যালয়ের প্রশাসনকে আমরা তথ্য জানানোর জন্য আমরা মূল্যায়ন করি না। আচ্ছা, ডায়াগনোজ দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ টিচিং, শিক্ষাদানের শক্তি এবং নির্ণয়তা, না শিক্ষাদানের নয়, শিক্ষার্থীর শক্তি এবং দুর্বলতা যাচার জন্য আমরা কি করি? আমরা ডায়াগনস্টিক টেস্ট করি, আমরা এখানে মূল্যায়ন করি না। এটা কনসেপ্ট। ভুল খুঁজে সংশোধন করা, এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে প্রোভাইড ফিডব্যাক টু লার্নার, অর্থাৎ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া প্রদান করা, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আমরা মূল্যায়নের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিক্রিয়া জানাই বা ফিডব্যাক জানাই, বা ফিডব্যাক জানার জন্য আমরা মূল্যায়ন করি। Choose the correct sequence of language acquisition stages. ভাষা অর্জনের যে ধাপ, এই ধাপগুলোর মধ্যে কোনটি নিচের সত্য? ভাষা অর্জনের যে ধাপ আছে, ধাপের প্রথমে কি আসবে? কোয়েশ্চেন নাম্বার 114। প্রথমেই ব্যাবলিং আসে না স্যার, ব্যাবলিং আসে না। ব্যাবলিংটা হচ্ছে 6 মাসে হয়, আর কুইংটা হয় 6 সপ্তাহে। তার মানে প্রথমে কুইং আসবে, তো এখানেও কুইং, এখানেও কুইং, এখানে কুইং। কুইং এর ঠিক পরে ব্যাবলিং, ওখানেও কুইং এর পরে ব্যাবলিং, ওখানেও ব্যাবলিং, ওখানে ব্যাবলিং। তার মানে তিনটাও হতে পারে, তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। তারপর আমরা আবার দেখি কুইং, ব্যাবলিং। আচ্ছা, এখানে আবার কুইং দিয়েছে, এটা কাটে দিন, এই কুইংটা লাগবে না, এই কুইংটা কেটে দিন। তারপর হচ্ছে কি স্যার? তারপর হচ্ছে কুইং ব্যাবলিং থেকে 1 ওয়ার্ড স্টেজ, তারপর 2 ওয়ার্ড স্টেজ, তারপর টেলিগ্রাফিক স্পিচ। প্রথমে কুইং করবে, তারপর ব্যাবলিং করবে, তারপর একটা শব্দ, দুইটা শব্দ, তারপর টেলিগ্রাফিক স্পিচ, মানে অনেকগুলা শব্দ জড়িত
যে শব্দগুলো বলা হয়। তো এই হচ্ছে সিকোয়েন্স, অপশন নাম্বার 4 এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। 114 ক্লিয়ার স্যার। চলো a method of language teaching, रुक जा भाई, a method of language teaching that focuses on the beliefs that the fluent use of language might develop with a lot of practice, repeating oral skill, অর্থাৎ ভাষা শেখার এমন একটা পদ্ধতি যা বিশ্বাস করে যে মৌখিক দক্ষতা বারবার অনুশীলনের মাধ্যমে ভাষার সাবলীল ব্যবহার গড়ে ওঠে সেটাকে, অর্থাৎ ভাষা শেখার এমন একটা পদ্ধতি যেটা বিশ্বাস করে যে মৌখিক দক্ষতা সেটা বারবার অনুশীলনের মাধ্যমে ভাষার সাবলীল ব্যবহারটা গড়ে ওঠে। এটাকে আমরা কি বলতে পারি? 115। এটা আগে যেটা বলেছিলাম একই ব্যাপার, মৌখিক দক্ষতার বারবার অনুশীলনের মাধ্যমে ভাষার সাবলীল ব্যবহার করব, ঠিক আছে। তো এটাকেও কি বলা হয় স্যার? টোটাল ফিজিক্যাল রেসপন্স ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। এখানে 115 কারেক্ট আনসার, অপশন নাম্বার 3 হয়ে যাবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। To locate and identify the areas of learning difficulties leads to, শেখার অসুবিধার ক্ষেত্রগুলি শনাক্ত এবং নির্ধারণ করার জন্য আমরা যে পরীক্ষা নেই এটাকে কি বলে? শিক্ষণের অসুবিধাগুলো শনাক্ত করতে আমরা যে পরীক্ষাটা নেই এটাকে কি বলা হয়? খুব তাড়াতাড়ি আপনারা সবাই 116 এর কারেক্ট আনসার তাড়াতাড়ি আপনারা দেওয়ার চেষ্টা করুন। আমি জানি যে আপনারা সবাই কারেক্ট আনসার দেবেন, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। ওয়াও, বহুত বড়িয়া ভাই, ফাটাফাটি ভাই। চলো, শনাক্ত করতে আমরা কি দিই? 116 শনাক্ত করব তার কোথায় সমস্যা আছে, সমস্যাগুলো শনাক্ত করতে গেলে আমি কি করি? ডায়াগনস্টিক টেস্ট করি, অর্থাৎ রোগ নির্ণায়ক অভিক্ষা বা পরীক্ষা। প্রথমে বা নির্ণয়াত্মক অভিক্ষা থাকতে পারে পরীক্ষা, এখানে রোগ নির্ণায়ক না দিয়ে অনলি নির্ণায়ক দিতে পারে বা নির্ণয়াত্মক এই ধরনের দেবে, অর্থাৎ ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট বা ডায়াগনস্টিক টেস্ট এখানে হবে কারেক্ট আনসার। আমরা শনাক্ত নির্ধারণ করি, সমস্যা শনাক্ত করি। চলো, ইন এ ক্লাসরুম এ টিচার হ্যাড ডিসপ্লেড চার্ট, একজন টিচার শিক্ষক কি করলেন? তিনি দেওয়ালে চার্ট এবং ড্রয়িং তিনি কি করলেন? অন দ্য ওয়ালে তিনি একজন শিক্ষক দেওয়ালে একটা চার্ট বা একটা চিত্র তিনি টাঙ্গালেন। প্লেস লার্নার ওয়ার্ক অন দ্য বুলেটিন বোর্ড, নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের কাজ প্রদর্শন করেছেন এবং শ্রেণীকক্ষের বিভিন্ন বস্তুর নাম ইংরেজি এবং তাদের মাতৃভাষায় লিখে দিয়েছেন। এটা কোন ধরনের পরিবেশ? তিনি কি করলেন? তিনি প্রত্যেকটা জিনিসের নামগুলাকে তিনি প্রথমে ইংলিশ এবং তার মাতৃভাষা বা হোম ল্যাঙ্গুয়েজে তিনি সেটাকে লেবেল লাগিয়ে দিলেন। লেবেল করা মানে যে নেগেটিভ ওয়ার্ড লেবেল করা, লেবেলিং করা এটা নয়, এটা লেবেল লাগানো, বুঝতে পারছেন তো? লেবেল লাগানো, যেমন এটা কলম, এখানে তিনি একবার বাংলায় কলম লিখে এখানে লেবেল করলেন। তারপর আবার এটা হচ্ছে একটা পেন, তো PEN পেন বলে আবার তিনি এখানে আরেকটা লেবেল করলেন, এটাকে বলা হচ্ছে এখানে লেবেল করা। তো এটা কি ধরনের পরিবেশ? 117 ল্যাঙ্গুয়েজ কম্পোজিশন তো হবে না, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে না, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন না। এটা কারেক্ট আনসার হচ্ছে ইনপুট রিচ এনভায়রনমেন্ট বা ইনপুট সমৃদ্ধ পরিবেশ, অর্থাৎ এখানে ইনপুট দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের যে ওই শব্দ, যে ওই জিনিসকে ইংরেজিতে ওই নামে জানা যায় এবং তোমার মাতৃভাষায় বা গৃহের ভাষায় ওটার ওই নামটা রয়েছে। তো এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে ইনপুট রিচ এনভায়রনমেন্ট। অপশন নাম্বার 1 ইজ দ্য right answer of this question. Which approach to writing could help learners to develop independent writing skill by following various stages of development? লেখার কোন পদ্ধতি শিক্ষার্থীদের বিভিন্ন ধাপ অনুসরণ করে স্বাধীনভাবে লেখার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে? লিখনের কোন পদ্ধতি শিক্ষার্থীদের বিভিন্ন ধাপ অনুসরণ করে এবং স্বাধীনভাবে লিখনের দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? 118। এটাকে বলা হয় প্রসেস অ্যাপ্রোচ অফ রাইটিং। এটাকে কি বলা হয় স্যার? এটাকে বলা হবে প্রক্রিয়া ভিত্তিক লেখন পদ্ধতি বা প্রসেস অ্যাপ্রোচ অফ রাইটিং। এটা আগে একবার অলরেডি হয়েছে, গত পরীক্ষায় প্রশ্ন এসেছে ডাইরেক্ট। The language used in the playground, on the phone, or to interact socially with other people is a part of.
খেলার মাঠে ফোনে বা সামাজিকভাবে অন্যদের সঙ্গে যোগাযোগে ব্যবহৃত ভাষা হলো। খেলার মাঠে ফোনে বা সামাজিকভাবে অন্যদের সঙ্গে যোগাযোগে ব্যবহৃত যে ভাষা, এই ভাষাকে আমরা কি বলি? খেলার মাঠে বা ফোনে বা সামাজিকভাবে অন্যদের সঙ্গে যখন কথা বলি, এটাকে আমরা কি বলতে পারি? বিআইসিএস হবে না সিএলপি হবে না ডিসকোর্স কম্পিটেন্সি না গ্রুপ ডিসকাশন? এই দুটো তো কার্টুন। তো 119 নম্বর কনসেপ্ট কিন্তু আমরা বুঝিয়েছি স্যার। খেলার মাঠ বলুন, ফোনে বলুন বা সামাজিকভাবে বলুন, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমরা যত কথা বলি স্যার, ঠিক আছে না? আর সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমরা যত কথা বলি না কেন স্যার, এই প্রত্যেকটা কথাকে কি বলা হবে স্যার? বিআইসিএস, অর্থাৎ মৌলিক আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল ইজ দ্য রাইট আনসার। নিউ এডুকেশন পলিসি এনইপি 2020 অ্যাডভোকেটস। নিউ এডুকেশন পলিসি 2020 আমাদের কি বলে? জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 আমাদের কি বলেছে? 120 নম্বর প্রশ্ন। মাদার টাং অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাক্রস স্ক্রলিং। মাদার টাং অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাক্রস স্ক্রলিং, অর্থাৎ মাতৃভাষাকে সমগ্র বিদ্যালয় জীবনের শিক্ষার, ধ্রুপদী ভাষাকে সমগ্র বিদ্যালয় জীবনের মাধ্যম, মাতৃভাষাকে বিদ্যালয় জীবনের শিক্ষার মাধ্যম, হিন্দিকে সমগ্র বিদ্যালয় জীবনের শিক্ষার মাধ্যম না ইংরেজিকে? নিউ এডুকেশন পলিসি এনইপি আমাদের কি বলেছিল? 120 এনইপি বলেছিল যে মাদার টাং হবে বা মাতৃভাষা হবে আমাদের কি, আমাদের স্কুল জীবনে মাতৃভাষা বা মাদার টাং হবে একটা মাধ্যম, হবে আমাদের কি স্যার? ইনস্ট্রাকশন হবে আমাদের, অর্থাৎ মাতৃভাষায় আমাদের শিশুদের শিক্ষাদান করতে হবে ক্লাস 5 পর্যন্ত অ্যাটলিস্ট, মানে এটা ম্যান্ডেটারি ক্লাস 5 পর্যন্ত, যদি সম্ভব হয় তাহলে ক্লাস 8 পর্যন্ত আমাদের তার মাতৃভাষা তাকে শিক্ষাদান করাতে হবে। তো এই ছিল আজকের আমাদের এই সেট 4 এর যে প্রশ্নগুলো, এটা হচ্ছে আনসার কি। ঠিক আছে, তো এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন দেখতে পাবেন। এবং আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি। গুড নিউজটা হচ্ছে আমাদের সহজ গুরু আপনাদের দিচ্ছে ফ্রি মক টেস্ট। ইয়েস স্যার, ফ্রি মক টেস্ট। আপনারা অনলাইন ফ্রি মক টেস্ট দিতে পারবেন। কি করে একটু দেখে রাখুন। সহজ গুরু অ্যাপটা যদি আপনার মোবাইলে ডাউনলোড থাকে তাহলেই আপনি ফ্রি মক টেস্ট দিবেন। 1 টাকাও লাগবে না স্যার, জিরো ব্যালেন্স, রেস জিরো, একদম ফ্রি, টোটালি ফ্রি। মক টেস্ট ফ্রি, প্র্যাকটিস সিট ফ্রি। কি করে স্যার? একটু আমরা দেখে নিই, জাস্ট এক ঝলক দিখলা যায়। দেখুন, জাস্ট 0 রুপিস। যদি সহজ গুরু অ্যাপটা আপনার মোবাইলে ডাউনলোড না থাকে, খুব তাড়াতাড়ি এখন ডাউনলোড করুন। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনি একটা কোর্স পাবেন। এখানে দেখুন, ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা কোর্স চলে আসবে, ডেইলি মক টেস্ট। এই দেখুন, ডেইলি মক টেস্ট, বাংলা ভাষা পেপার 1 এবং 2 ফ্রি মক টেস্ট সহজ গুরু। দেখুন স্যার, আপনার জন্য বিগ আপডেট, ফ্রি মক টেস্ট। অনেকগুলো মক টেস্ট এখানে আপনারা ফ্রি দিতে পারবেন। চলো, ফ্রি মক টেস্ট এখানে, ডেইলি মক টেস্ট এখানে আপনারা ফ্রি দিতে পারবেন। এখানে 1 টাকা লাগবে না, জিরো। আপনি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার এই স্টার্ট লার্নিং বলে দেখাবে এই কোর্সে, এবং আপনি সঙ্গে সঙ্গে এখানে প্রবেশ করে আপনি মক টেস্ট, অনলাইন মক টেস্ট অনেকগুলো রয়েছে, আপনি দিতে পারবেন। তাছাড়া এই শর্ট ট্রিক্সে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে প্র্যাকটিস সেট অনেকগুলো রয়েছে, এখানে অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে, আপনি সেই প্র্যাকটিস সেটগুলো আপনি ফ্রিতে দেখতে পাবেন। এই শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনাকে আপনার যে প্র্যাকটিস সেট, সিটেট পরীক্ষার বাংলার প্র্যাকটিস সেট, এখানে ফ্রিতে 5টা প্র্যাকটিস সেট অ্যাভেলেবল হচ্ছে, 5 প্র্যাকটিস সেট এখানে আপনারা ফ্রিতে এই শর্ট ট্রিক্স অপশনে আপনারা কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, তো সহজ গুরু একটা বিগ আপডেট আজকে দিয়ে দিলাম আপনাদের। ফ্রি মক টেস্ট আপনারা পাবেন এবং ফ্রি 5টা প্র্যাকটিস সেট আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপরে এই প্র্যাকটিস সেট এবং মক টেস্টগুলো দিয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন। বিভিন্ন ধরনের কোর্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি চান আরও ইন ডিটেলসে আরও বেশি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা পরবর্তী সময় কোর্সে জয়েন হতে পারেন। আপাতত আপনারা ফ্রিগুলো অবশ্যই দিয়ে একবার নিজেকে রিভিউ করুন যে স্যার কেমন লাগলো, এবং আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিওর কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে মক টেস্ট কে দিয়েছেন এবং কেমন লাগলো। তাছাড়া আমরা পেন পেপার মক টেস্টও চালাচ্ছি, আমাদের পেন পেপার মক টেস্ট চলছে। আপনারা যদি পেন পেপার মক টেস্ট দিতে চান তাহলে অবশ্যই আমাদের সহজ গুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেন পেপার মক টেস্ট দিতে পারবেন। তার কি কি সিস্টেম রয়েছে সবগুলো আপনাদের আমাদের টিম মেম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাদের রিপ্লাই দিয়ে দেবে। ঠিক আছে স্যার, তো এই প্রথমে আবারও বলে রাখি, ফ্রি মক টেস্ট কিন্তু আপনারা দিয়ে দিন। ফ্রি মক টেস্ট দিলে ভুল করবেন না ভাই, ফ্রিতে আমরা মক টেস্ট দিতে পারছি। এবং খুব গুরুত্বপূর্ণ, এখানে আপনারা সিটেট পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী, পুরো সিলেবাস, যেমন প্যাসেজ, কবিতা, গ্রামার,
প্যাডাগজি, প্রত্যেকটা বিষয়ের মক টেস্ট কিন্তু এখানে রয়েছে ফ্রি অফ কস্ট। আপনারা যদি ডাউনলোড করে না থাকেন, খুব তাড়াতাড়ি এক্ষুনি সহজগুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং সঙ্গে সঙ্গে আপনারা একদম ফ্রি অফ কস্ট আপনারা মক টেস্ট দেওয়া স্টার্ট করে দিন। ক্লিয়ার স্যার? তো আজকের এই যে আমাদের উদ্যোগ বা আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো, বা তাছাড়া ফ্রি কন্টেন্ট এখানে ক্লিক করলে অনেকগুলো পিডিএফ আপনারা এখান থেকে আপনারা ফ্রিতে পেয়ে যেতে পারেন। ঠিক আছে স্যার? তো আপনারা ফ্রিতে অনেক কিছু পাচ্ছেন সহজগুরুর তরফ থেকে, সুতরাং শুধুমাত্র সাথে থাকুন এবং আরও অনেকগুলো জিনিস আপনাদের আপডেট করা হবে, আপনারা ডেলি দেখতে থাকুন আমাদের সঙ্গে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য একটা ক্লাসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।